ডিম ভুনা যদি হয় মাংসের সাথে তবে কেমন হয় বলুন তো। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এরকম মাংসের সাথে ডিম ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে দুইটি ডিম নিয়ে নিয়েছি। দুইটি ছিল হাঁসের ডিম। এবার ডিমগুলোকে ভেঙে নিব। ডিম দুইটি ভাঙা হয়ে গেলে তার সাথে যুক্ত করছি 1/4 চামচ লবণ, তার সাথে লাল মরিচের গুঁড়ো যুক্ত করছি 1/4 চামচ। এবার ডিমের সাথে খুব ভালো করে লবণ এবং লাল মরিচের গুঁড়ো মিশিয়ে নিব, তার সাথে ডিমটাকেও একটু ফেটিয়ে নিব। এবার প্যানে সামান্য সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে এই পুরো রান্নাটি সম্পূর্ণ করব। সয়াবিন তেলের চেয়ে সরিষার তেলের ফ্লেভারটি খুবই ভালো দিবে। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে নিচ্ছি ফেটে রাখা ডিমটি। ডিম ভুনা আমরা সচরাচর ডিম সিদ্ধ করে থাকি, সেটা যথেষ্ট পরিমাণ কষ্টসাধ্য। এই ডিম সিদ্ধ করতে হবে, আবার ঠান্ডা করতে হবে, তারপরে ছিলাতে হবে, তারপরে আবার ভাজতে হবে। তার চেয়ে এইভাবে ডিম ভুনা করলে অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হয়। তো ডিমটি উল্টিয়ে নিলাম। ডিম উল্টানো হয়ে গেলে দেখুন ডিমটি কত সুন্দর ফুলে উঠেছে। এ পর্যায়ে এটি নামিয়ে নিব। তুলে নিলাম ডিমটি। এবার এই ডিমটাকে আমরা টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে নিব। প্লেটটা পিছলা থাকার কারণে আমার কাটতে একটু কষ্ট হচ্ছিল। আপনারা এটা চপিং বোর্ডেও কেটে নিতে পারেন বা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। তো চাকুতে যখন হচ্ছিল না তখন একটা কোদাল নিয়ে এসেছিলাম। তো এ পর্যায়ে প্যানের যে তেলটুকু ছিল তার সাথে আর একটু সামান্য তেল যুক্ত করে দুইটি কাঁচা পেঁয়াজ এবং তার সাথে 3টি মরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে গরম মশলা দিয়ে নিচ্ছি। লবঙ্গ, সাদা এলাচ, গোলমরিচ এবং লং। তো এগুলো দিয়ে সামান্য জিরা দিয়ে এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার সামান্য পানি যুক্ত করব। পানি যুক্ত করা হয়ে গেলে তার সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ আদা ও রসুন বাটা। এবার এই মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। এই মাংসের মতো করে এই মশলা ভুনাতেই স্বাদটা মাংসের মতো আসবে। পানি যখন শুকিয়ে যাবে তখন আমরা যেই পরিমাণ পানি দরকার আমার ডিমের জন্য সেটা দিয়ে নিব। দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে ঢেকে দিব এবং এই পানিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে নিচ্ছি। বাস এটুকুই কাজ ছিল। তো ওইভাবে ডিম ভুনার চেয়ে এভাবে ডিম ভুনা অনেক বেশি স্বাদ এবং খেতে খুবই মজা হয় এবং এই একটি তরকারি দিয়ে অনেক ভাত খাওয়া যায়। তো আপনারা চাইলে এরকম রেসিপি বাসায় তৈরি করে ফেলতে পারেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি ডিমগুলো দিয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিটের মধ্যে আমাদের মশলাগুলো একদম গ্রেভি হয়ে যাবে এবং ডিমের মধ্যে ঝোলগুলো ঢুকে যাবে। খেতে খুবই মজার হবে। তো পরিবেশন করে দেখাবো। তার আগে একটু গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন যে ডিমের এই রেসিপিটি কত সুস্বাদু। বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।